অস্থায়ী শ্রমিক কর্মচারীদের ৬৫ বছরের পর অবসরের নির্দেশ এবং কোনো আর্থিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়লেন হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকেরা। সোমবার মাসের শেষ দিনে বোর্ড মিটিং চলাকালীন এই সিদ্ধান্ত জানার পরেই আন্দোলনে সামিল হন তারা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুন একটি বিশেষ বোর্ড সভায় দৈনিক মজুরি ১০০ টাকা বৃদ্ধির দাবি এবং ৬৫ বছরের ঊর্ধ্বে কর্মরত শ্রমিকদের অবসরকালীন এককালীন ৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তবে সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার নিয়মিত বোর্ড মিটিং এর সময় শ্রমিকদের জানানো হয়, আগামীকাল ১ জুলাই থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে সকল অস্থায়ী শ্রমিককে বসিয়ে দেওয়া হবে এবং কোনো এককালীন অর্থ প্রদান করা হবে না। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। তারা সভাকক্ষের বাইরে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে দাবি জানান আন্দোলনরত কর্মীরা। ভেতরে হচ্ছে ওনাদের স্বার্থে ওনারা মিটিং করছে, আমাদের কোনো লেবারদের স্বার্থ নিয়ে কোনো কথা বলছে না, আর লেবারদের স্বার্থ নিয়ে কোনো চিন্তাও করছে না, সলিউশন কিছু করছে না, আর শ্রমিকদের পক্ষে কোনো কাজও করছে না। যদি বলুন তো, কোনো একটা কুকুরকে যদি ইট মারতে হয় তাইলেও তার আগে হ্যাই হ্যাই করে তাড়াতে হয়। আমাদের কোনো নোটিশ দিল না, কোনো কিছু জানালো না, কিচ্ছু জানালো না কে কে বলবে, অথচ কাল থেকে তারা বসে যাবে ১১০ জন লোক। এটা কিরকম নিয়ম? একটা নোটিশ অন্তত ২ মাস বা ৩ মাস আগে দেওয়া উচিত যে ভাই তোমাদের ৬৫ বছর হয়ে গেছে, তোমরা কাজ থেকে বিরতি হয়ে যাবে। তাই আমাদের দাবি ৫ লক্ষ টাকা দিতে হবে, তার একটা সুরাহা করুন। আমাদের কোনো সুরাহা করছে না। ওরা উল্টা বলছে কি, পূজার পরে ওরা বোর্ড মিটিং হবে, সেই বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হবে যে আমরা টাকা বাড়াতে পারবো কি না, বা আপনাদের রিটায়ারের সময় কোনো কত টাকা দিতে পারবো কি না, এরকম কোনো সিদ্ধান্ত ওরা করতেও পারছে না। যার জন্য আমরা আজকে ধর্নায় বসেছি। আমরা পরিষ্কার কথা, আমি যেমন ৬টার সময় 2টো বিস্কুট খেয়ে এসেছি, এখনো পর্যন্ত আছি, আর ওনরা সবাই মাছ ভাত খেয়েই 1টার সময় এসছে। অতএব ওনরাও থাকুক না, আমরাও থাকছি। আমাদের এই দাবি যতক্ষণে না মানবে আমরা এখান থেকে উঠবো না, ওনাদেরও এখান থেকে বেরিয়ে যেতে দেবো। বোর্ড মিটিং এর শেষে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের সিআইসি কয়েকজন ছিলেন এবং আমাদের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। তারা আমাদের বলেছিলেন যে ১৭ তারিখ তারা আলোচনা করেছেন, যাদের ৬৫ বছর বয়স হয়ে গেছে তাদের বসানো হবে, এবং কেউ প্রস্তাব দিয়েছেন যে ৬৫ বদলে ৬৭ বছরে বসানো, কেউ প্রস্তাব দিয়েছিলেন তাদের ৬ মাসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি, এবং মজুরি বৃদ্ধির ব্যাপারেও তাদের কোনো আলোচনা হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি। এটা আমাদের চেয়ারম্যান এবং কয়েকজন সিআইসি ছিলেন তারা বলেছেন। অথচ আজকে আমরা দেখতে পেলাম ১৭ তারিখে বোর্ড মিটিংয়ের প্রসিডিংস বেরিয়েছে আমাদের কাছে। কালকে থেকে ৬৫ বছরে যারা বয়স হয়েছে তাদের অবসর করানো হচ্ছে। কোনো রকম কোনো পয়সা, কোনো রকম ক্ষতিপূরণ দেওয়ার কোনো উল্লেখ এখানে করেননি, নোটিশ পর্যন্ত দেয়নি। কর্তৃপক্ষের এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। বিক্ষোভের মাঝে অসুস্থ হয়ে পড়েন পুর পরিষদ দিব্যেন্দু অধিকারী। তাকে স্ট্রেচারে করে সভাকক্ষ থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই অবস্থায় পুরপ্রধান সহ বেশ কয়েকজন কাউন্সিলর সভাকক্ষেই আটকে পড়েন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।